আজকের রেসিপি শীতকালীন পোলাও বা উইন্টার পোলাও। আমি বলতে পারি যে নলেন গুড় দিয়ে তৈরি এই পোলাও আপনারা আগে কখনো খাননি, যার স্বাদ অসাধারণ। আর এই পোলাও রান্না করতেও খুব সুবিধে, কারণ ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। তাহলে আজকে রান্নার জন্য কি কি উপকরণ আমাদের হাতের কাছে রাখতে হবে তা হচ্ছে, প্রথমে চাল। এই চালটা হচ্ছে দুধের স্বর চাল। এই পোলাওটার জন্য ঘরের চাল, আপনারা যেটা সচরাচর ভাত খেয়ে থাকেন সেই চাল দিয়েই হয়। এটা কিন্তু দেরাদুন রাইস বা গোবিন্দভোগ দিয়ে মোটেও ভালো হয় না। এখানে 600 গ্রাম মতো চাল রয়েছে, ধুয়ে জল ঝরিয়ে রাখা। রয়েছে একটা ছোট সাইজের ফুলকপি, ডুমো করে কেটে রাখা, অবশ্যই পরিষ্কার করে ধোয়া। রয়েছে আদা বাটা, এক মালা নারকোল বাটা, প্রয়োজন মতো লঙ্কা বাটা, জিরে বাটা, অবশ্যই কাঁচা জিরে। রয়েছে হলুদ গুঁড়ো, আরও আছে ছোট এক বাটি মতো মটরশুঁটি এবং কাজু কিশমিশ হাফ বাটি, বেশি পরিমাণ তেজপাতা অন্তত 20খানা, রয়েছে গরম মশলা গোটা, ছোট এক বাটি নলেন গুড় বা খেজুর গুড় হলেই হলো, পরিমাণ মতো নুন, ঘি, সর্ষের তেল এবং গরম মশলা গুঁড়ো, প্রয়োজন মতো জল। তাহলে বন্ধুরা, উপকরণগুলো তো রইল, আমি এখন চালটাকে এর কিছু উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। অ্যাড করছি হলুদ গুঁড়ো। এই পোলাওয়ের রঙটা কিন্তু লালচে হলুদ হবে। দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকোল, আপনারা নারকোলটাকে শিলে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা বাটা। আদা বাটাটা কিন্তু এখানে খুব জরুরি একটা উপকরণ, অনেকটাই দিতে হবে। ব্যাস। দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। এই পোলাওটা কিন্তু খেতে অসাধারণ। আপনাদের হয়তো মনে হচ্ছে এটা আবার কোনো পোলাও নাকি, একবার করে দেখবেন। খুব অল্প পরিমাণ চাল নিয়েই করুন না। দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি এই পোলাওটা যাকেই রান্না করে খাইয়েছি তারা কিন্তু ভুলতে পারে না, এবং তারা সবাই এটা শিখে বাড়িতে করেছে। দিচ্ছি কাজু কিশমিশ। আপনি যে কোনো বাদাম দিতে পারেন, ইচ্ছে করলে চিনে বাদামও এর সাথে চলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই পোলাওয়ের সাথে আপনি দিয়ে দিতে পারেন সয়াবিন বা পনির। এবারে এর মোক্ষম উপকরণ কাঁচা সর্ষের তেল। একেবারে ঘিয়ের পরিমাণটা একেবারেই কম দিতে হবে, বলবো সেটা কখন দেবেন। আপাতত এই কটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, বাকিগুলো অন্য সময় দেওয়া হবে। পোলাওয়ের চালটা মাখতে মাখতে বলে রাখি যে এই পোলাওটা কী দিয়ে ভালো লাগে সব থেকে খেতে। অনেক কিছু দিয়ে খাওয়া যেতে পারে, তবে নাম্বার 1 হচ্ছে ইলিশ মাছ ভাজা। তারপরে রুই মাছ কাতলা মাছ ভাজা দিয়েও খেতে ভালো হয়, খয়রা মাছ দিয়ে ভালো লাগে, আবার মাংস কষা দিয়েও খাওয়া যায়। ইভেন এটা নিরামিষ পোলাও হিসেবেও আপনারা খেতে পারেন। আবার কিছু না দিয়েই খাওয়া যেতে পারে, একটা কমপ্লিট ডিশ। আবার কিছু করতে না মন চাইলে বেগুনি ভাজা দিয়েও সেরে ফেলতে পারেন। চাল মাখাটা রাখা থাক, তার আগে আমি ডুমো করে রাখা ফুলকপিটা ভেজে নিই। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেলেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তার আগে একটু নুন দিয়ে নেব যাতে ছিটকে গায়ে না আসে। ফুলকপি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটাতে প্রচুর ফাইবার রয়েছে। যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু খাবারে ফুলকপি রাখতে পারেন। রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া এটা ভিটামিন সির একটা ভালো উৎস। ফ্যাট ফ্রি এবং কোলেস্টেরল ফ্রি এই ফুলকপিতে রয়েছে ফোলেট। তাছাড়াও ফুলকপি খেতেও দুর্দান্ত। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এই পোলাওটা রান্না করার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র হচ্ছে বেস্ট। স্টিলের পাত্রতেও হয় বা অন্য কিছুতেও হতে পারে। আমি একটু ছড়ানো টাইপের পাত্রটা নিলাম। হাঁড়ি গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল অবশ্যই, সাদা তেল এর সাথে একেবারেই যায় না। তেলটা এভাবে একটু সারা জায়গায় ছড়িয়ে দিতে হবে, বা নাড়িয়ে দিলেও হতো। তেল গরম হলে তেজপাতা দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ, অন্তত 15-20টা। ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিতে হবে যাতে হ্যান্ডেল করতে সুবিধে হয়।
এই তেলেই ছেড়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। চালটা মাখার সময় যদি কাজু কিশমিশ আমি না দিতাম তাহলে এই সময়টাতেও দেওয়া যেতে পারে। তেজপাতাগুলো একটা খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে যেন তলায় না ধরে যায় চালটা, নিচে যেন তেজপাতাই থাকে। এবার এই ফোড়নগুলো সম্পূর্ণ পেকে গেলে এই অবস্থায় আমি ওভেনটা পুরো অফ করে দেব। ওভেনটা অফ করে দিয়ে আমি এর ভেতরে চাল মাখাটা দিয়ে দিচ্ছি। চালটা হাঁড়িতে এইভাবে দেওয়ার সময় একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং এই সময় দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এবং এইগুলোকেও একটু সরিয়ে দিতে হবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ টিপটি হচ্ছে পোলাওয়ে জল দেওয়ার একটি টিপ আছে, সেটা এইভাবে হাত দিয়ে ধরে রাখতে হবে, তারপর জলটা ঢালতে হবে এবং হাতের যে আঙুলের 3 কর আছে তার একটু ওপর পর্যন্ত জল দিতে হবে, এই যে এই অবধি। এবং অবশ্যই চালটা লেবেল করে নিতে হবে আর যাতে না সরে যায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে, সেই জন্যই হাতে জল ঢালা। এভাবে জল ঢালতে ঢালতে একটু চেক করে নিতে হবে যে মাঝের আঙুলের 3 করের ওপরে জলটা আছে কিনা। আর একটু লাগবে, এবারে হয়ে যাবে। আপাতত ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবারে আধা আধি হলে আবার কিছু কাজ আছে, সেটা দেখাচ্ছি কি করব। ওভেনটা যেহেতু অফ করা হয়েছিল তাই আবার অন করতে হবে মনে করে। চালটা আধা আধির বেশি ফুটে গেছে তাই ঢাকনাটা খুলে ফেলছি। এবারে কিছু কাজ করব বলেছিলাম। উনুনের ফ্লেমটা একটু সিমে করে দিলাম। কিছুটা জল রয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই নলেন গুড়টা এখানে দিয়ে দিতে হবে। এই সময় আগে থেকে যদি গুড় দেওয়া হতো তাহলে কিন্তু চাল সেদ্ধ হতো না। আমি একটা ছোট সাইজের বাটির 1 বাটি নলেন গুড় দিলাম। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের স্বাদটা খুব ভালো আসে। আবারও একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে ফেলে এবারে আরও কিছু দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি আর সেই সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে উনুনটাকে একেবারে সিমে করে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিতে হবে। মিনিট খানিক বাদেই আবার খুলে ফেলছি। দেখি তো চালটা হয়েছে কিনা নরম। পোলাওয়ের চাল তো আর খুব নরম করা যাবে না। হ্যাঁ, আর একটু হবে, একটু শক্ত রয়েছে আর একটু জলও রয়েছে। এইবারে আসল কৌশলটা, সেটা হচ্ছে যেহেতু নারকেল আর গুড় রয়েছে তাই তলার দিকে খুব ধরে যাওয়ার ভয় থাকে এই পোলাওয়ে, তাই একটু জল থাকতেই কিন্তু অফ করে দিতে হবে, তারপরে একদম ঢাকা চাপা দিতে হবে। কোনো রকম ঢাকা খোলা যাবে না। 10 মিনিট পরে আমি খুললাম, এই যে জলটাও পুরো টেনে গেছে আর পোলাওটা বেশ ঝুরঝুরে হয়েছে। এই দেখুন, এই পোলাওটা সত্যি খেতে ভীষণ ভালো। আমি বলছি আপনারা করে খান এবং আমাকে কমেন্টে জানান কেমন খেলেন। যদিও উপকরণটা মনে হচ্ছে একটু বেশি লাগছে, কিন্তু আপনার বাড়িতেই সব থাকে, তাই তো? আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকুন। আপনাদের জন্য রইল আমারও অনেক অনেক আন্তরিক ভালোবাসা।